আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্দেগী করব, গোলামি করব। আমার আল্লাহ যখন বান্দাকে দুনিয়াতে পাঠিয়েছে, বান্দার সর্বপ্রথম দায়িত্ব হলো বান্দাকে আল্লাহ তাআলার উপর ঈমান আনা। ঈমান এনে মুমিন বান্দা মুমিন হয়ে যাবে। কি বলেন? প্রথম দায়িত্ব হলো ঈমান আনা। সূরা বাকারার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার কয়েকটা গুণ বর্ণনা করেছেন। তার মধ্যে এক নাম্বার হইল ঈমান আনা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখিয়া আল্লাহ তাআলাকে বিশ্বাস করে তারাই হলো ঈমানদার। আর আমরা এখানে যেই কয়জন মানুষ আছি, আমাদের এলাকায় তো সব মুমিন বান্দা। আমরা আমাদেরকে মুমিন বান্দা বলে দাবি করে, এটাও সত্য। আমরা আল্লাহ তাআলাকে কোনোদিন দেখি নাই, না দেখিয়া আমি আমার আল্লাহকে বিশ্বাস করি, ঠিক না? এ মুমিন বান্দা, ঈমান আনা পর্যন্ত শেষ নয়। ঈমান আনার পরে মুমিন বান্দা তোমাকে কিছু কাজ করতে হবে যেগুলো দ্বারা জান্নাতে যাওয়া যায়। শুধু আমি ঈমান আনলাম আর শুধু ঈমান আনার দ্বারা জান্নাতে যাওয়া যাবে না। ঈমান আনতে হবে। ঈমানের পরে কাজটা কি? সর্বপ্রথম কাজ হলো বান্দাকে নামাজ পড়া। সুবহানাল্লাহ। কি করা? নামাজ পড়া। প্রথম বান্দার ঈমান আনার পরে, ঈমান গ্রহণ করার পরে তারপরে কাজ হলো বান্দাকে কি করা? নামাজ আদায় করা। এই নামাজের কথা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি কোরআনে বলেছেন। যারা নামাজ কায়েম করে, তার মানে যারা নামাজ কায়েম করে তারাই হলো প্রকৃত মুমিন। এ আল্লাহর বান্দা, নামাজ ছোট খাটো কোন হুকুম না, সাধারণ কোন হুকুম না। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাবড় একটা হুকুম। বান্দা নামাজ আনার, ঈমান আনার পরে তোমাকে নামাজ পড়তে হবে। যেই বান্দা নামাজ পড়বে 5 ওয়াক্ত গুরুত্ব সহকারে, ওই বান্দাই হলো প্রকৃত ঈমানদার। আর যেই বান্দা নামাজ পড়বে না, নামাজ আদায় করবে না, ওই বান্দা তো ঈমানদার, এমনি ঈমানদার, প্রকৃত ঈমানদার না। নামাজ আদায় করতে হবে। আমরা বান্দাগুলো যে যেখানে থাকি না কেন 5 অবস্থার মধ্যে আছি। 5 অবস্থার মধ্যে বলেন কয় অবস্থা? জাগ্রত অবস্থায়, ঘুমন্ত অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, হাঁটা অবস্থায়। এই 5 অবস্থার মধ্যে আমরা বান্দাগুলো থাকি। এই 5 অবস্থার মধ্যে বান্দাগুলো থাকিয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে অগণিত নেয়ামত ভোগ করে। অগণিত নেয়ামত, অগণিতর একটা মানি আছে, যেখান থেকে দুনিয়ার মানুষগুলো গণনা করে শেষ করবে, তারপর থেকেই হইল অগণিত। আমি গণনা করা শুরু করলাম 1 থেকে লক্ষ পর্যন্ত, লক্ষ থেকে কোটি পর্যন্ত, কোটি থেকে মিলিয়ন, তারপরে বিলিয়ন, তারপরে ট্রিলিয়ন। এরপরে আর গণনা করা যায় কিনা আমি জানি না। বলে এই পর্যন্ত গণনা করা যায়, তারপরে আর গণনা করা যায় না।
এরপরে হইল অগণিত। আল্লাহ বলেন বান্দা তুমি 24টা ঘন্টার মধ্যে সেকেন্ডে সেকেন্ডে আমার পক্ষ থেকে কোটি কোটি অগণিত নেয়ামত ভোগ করো, আর তুমি এই নেয়ামতের শুকরিয়া আদায় করো। কি বলেন? অগণিত নেয়ামত বান্দা ভোগ করে, আর আল্লাহ বলছেন কি এই নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। শুকরে নেয়ামত তাবজুকুনাত, কুফরে নেয়ামত আবউকুনাত। আমার আল্লাহ বলেছে ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার নেয়ামত পাইয়া যদি নেয়ামতের শুকর আদায় করা আমি আল্লাহ নেয়ামত বাড়াইয়া দিব। আর যদি তুমি নেয়ামত পাইয়া নেয়ামতের শুকর আদায় না করো তাহলে তোমার থেকে নেয়ামত ছিনাইয়া নিব, বরং কঠিন শাস্তি দ্বারা তোমাকে গ্রেফতার করব। আবার অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দাকে আমি এত নেয়ামত দিয়েছি, বান্দা যদি গণনা করতে চায় গণনা করে শেষ করতে পারবে না। তার মানে অগণিত নেয়ামত। আল্লাহ কাতে বলছে নেয়ামতের শুকর আদায় করার জন্য, আর অন্য আয়াতে বলছে এত নেয়ামত দিয়েছি যেটা অগণিত নেয়ামত গণনা করে শেষ করতে পারবে না। বড় বিপদে পড়ে গেলাম। নেয়ামত যদি আমি গণনা করতে পারতাম তাহলে নেয়ামতের শুকর আদায় করা আমার জন্য সহজ হইতো। এখন নেয়ামত সীমাবদ্ধতা করতে পারবো না, তো নেয়ামতের শুকর কিভাবে আদায় করব? বড় বিপদ না বান্দা, বড় বিপদ না। আমার আল্লাহ ওই পথটা তোমাকে বলে দিয়েছেন। আমার ওই বান্দা, আমার আল্লাহ বান্দাদেরকে এই পথটা বাতলায়া দিয়েছেন কিভাবে অগণিত নেয়ামতের শুকর বান্দা আদায় করবে। বান্দা 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করবে, এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার পক্ষ থেকে অগণিত নেয়ামতের শুকর আদায় করে নিবে। সুবহানাল্লাহ। এই অগণিত নেয়ামতের শুকর আল্লাহ তাআলা বান্দার পক্ষ থেকে কবুল করে নিবে। তাহলে এখন নেয়ামত গণনা করার কি নাই আর প্রয়োজন নাই। 5 ওয়াক্ত নামাজ যখন বান্দা জামাতের সাথে গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ তাআলা বান্দার পক্ষ থেকে এই অগণিত নেয়ামতের শুকর কবুল করে নিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নামাজ দিয়েছিল 50 ওয়াক্ত। মেরাজে যখন গিয়েছিলেন দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন। আস্তে সেই 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসা নবী আলাইহিস সালামের সঙ্গে দেখা। মুসা নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর, আপনাকে আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা কি হাদিয়া দিয়েছেন? বলে আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, ও পয়গম্বর, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের পক্ষে সম্ভব হবে না। শেষ জামানার উম্মত বড় দুর্বল, তারা আদায় করতে পারবে না। জান আল্লাহ তাআলার পক্ষ থেকে আরো কমাইয়া নিয়ে আসেন। 50 ওয়াক্ত থেকে
কমাইতে 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 5 ওয়াক্ত পর্যন্ত এনেছে। 5 ওয়াক্তের পরে আবার পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাম বলেন 5 ওয়াক্ত আপনার উম্মত আদায় করতে পারবে না, যান আরো কমাইয়া নিয়ে আসেন। আমার পয়গম্বর 5 ওয়াক্ত নামাজ থেকে আরো কমানোর জন্য যখন যাইতেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিয়ে বললেন, ও আমার হাবিব পয়গম্বর 5 ওয়াক্ত নামাজ থেকে আমি আর কমাইব না, যান জমিনে যান, এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতদেরকে আমার বান্দাদেরকে দাওয়াত দিয়ে দেন। পয়গম্বর তবে শুনিয়া রাখেন, আপনার উম্মতগণ এই 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে আদায় করে, আমি আল্লাহ দৈনিক তাকে 5 ওয়াক্ত নামাজের সওয়াব দেব না, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। সুবহানাল্লাহ। আল্লাহ কত মেহেরবান, কত দয়ালু, চিন্তা করছেন। সংখ্যা কমাইছে কিন্তু সওয়াবের ক্ষেত্রে কমায় নাই। কিয়ামতের ময়দানে যখন বান্দার ডান হাতে আমল নামা চলে আসবে, বান্দা আমল নামা দেখিয়া বড় খুশি হইয়া যাইবে। যত বড় মূর্খ হোক না কেন, গন্ড মূর্খ হোক না কেন, কিয়ামতের ময়দানে যখন আমল নামা ডান হাতে চলে আসবে, নিজের আমল নামা নিজে পড়ার যোগ্যতা আল্লাহ তাআলা দিয়া দিবে। সুবহানাল্লাহ। নিজের আমল নামা দেখিয়া খুশি হইবে, আর আমল নামার মধ্যে দেখবে দৈনিক 50 ওয়াক্ত নামাজের সওয়াব লেখা। খুশি হইয়া আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ আমি তো দৈনিক 50 ওয়াক্ত নামাজ পড়ি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আয় আল্লাহ আমার আমল নামাই কেন 50 ওয়াক্ত নামাজ কোথায় থেকে আসলো? আল্লাহ বলবেন আমি তোমাদের উপরে 50 ওয়াক্ত নামাজ করেছিলাম, ওখান থেকে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত পর্যন্ত নিয়ে আসলাম, কিন্তু সংখ্যায় কমাইছি, সওয়াবের ক্ষেত্রে আমি আল্লাহ কমাই না। আল্লাহু আকবার। এত মেহেরবান, এত দয়ালু আমার আল্লাহ। বান্দা কষ্ট করে ঠান্ডা পানি দিয়া উযু করে নামাজ পড়ে, বান্দার নামাজের সংখ্যা আল্লাহ তাআলা কমায়া দিয়েছেন, কিন্তু বান্দার নামাজের সওয়াব আল্লাহ কমায় নাই। বান্দা দৈনিক পাইতেছে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। এই জন্য বান্দা আসেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, 5 ওয়াক্ত নামাজ পড়ি, দৈনিক 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলার পক্ষ থেকে বুঝে নেই। আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত বলেন না, জোরে বলেন, আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কি কি বলেন তো? হ্যাঁ, ফজর বলেন, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। মাশাআল্লাহ, মুখস্থ করে নেবেন। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এই 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কেন এই সময় দিলেন? এই ফজরের নামাজটা আমার আল্লাহ কেন এই সময় দিলেন? আর একটু পরেও দিতে পারতেন, সূর্য ওঠার পরেও দিতে পারতেন। কনকনে শীতের মধ্যে ঘুম থেকে না উঠিয়া যখন রৌদ্র উঠতো আরামে উজু করে নামাজটা পড়তে পারতাম। কেন আল্লাহ সূর্য ওঠার আগে নামাজটা দিলেন? তারও একটা বড় কারণ, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন পয়গম্বর। আদম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বানাইয়া সঙ্গিনী হিসাবে হাওয়া আলাইহিস সালাম সহকারে জান্নাতে রাখছেন, ঠিক কি না?
জান্নাতে রাখার পরে নিষেধ করে দিয়েছে, খবরদার তুমি অমুক জায়গায় যাইবা না, যদি তুমি সেখানে যাও তাহলে সীমা লঙ্ঘনকারীর অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আদম আলাইহিস সালাম জান্নাতের সব জায়গায় ঘুরতেছে, আনন্দ করতেছে, ফুর্তি করতেছে, ফল খাইতেছে। আমাদের আদি পিতার নাম হইল আদম আলাইহিস সালাম। আমাদের পূর্বপুরুষ আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন। বানানোর পরে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন। এর দ্বারা প্রমাণ হয় আমাদের মূল ঠিকানা জান্নাতে। কোথায়? বিশ্বাস হয় না? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে ছিলেন সর্বপ্রথম ওইটা হলো জান্নাত, আর আমাদের সবার সর্বপ্রথম ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন হাওয়া আলাইহিস সালাম সহকারে। তার পিছনে একটা শত্রু লাগা ছিল, শয়তান। তার নাম হলো শয়তান। শয়তান ধোঁকা দিয়া বলে, আল্লাহ তাআলা তোমাকে ওই গন্ধম গাছের নিকটে যাইতে নিষেধ করেছে, তোমার ভালো চাই না, যাইলে কি হবে? তোমার জন্য ভালো হবে। আদম আলাইহিস সালাম গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে পরম থেকে সব জান্নাতি পোশাকগুলো খুলে পড়ে গিয়েছে। 3টা পাতা নিয়া হাওয়া আলাইহিস সালাম 5টা পাতা নিয়ে জমিনে আসছে। জান্নাত থেকে যখন দুনিয়াতে আসছে, আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে অন্ধকার দেখে নাই। কি বলেন? জান্নাতে অন্ধকার আছে? জান্নাতে অন্ধকার নাই। ঝাড় বাতি যেদিকে তাকাই সেদিকে শুধু আলো আলো আলোকিত। আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছে অন্ধকার, অমাবস্যার রাত্র। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা বসে আছে অন্ধকার রজনী। আল্লাহ তাআলা জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠাইছেন রাত্র। ওই সময় রাত্র বেলা ছিল, শুধু রাত্র বেলা না, অমাবস্যার রাত্র ছিল, কঠিন অন্ধকার। নিজের শরীরের পশমটা পর্যন্ত নিজে দেখে না, এত ভয়ঙ্কর অন্ধকার। আদম নবী আলাইহিস সালাম জীবনে এই সর্বপ্রথম দুনিয়ার জমিনে আসছে একা অন্ধকার। ভয়ে কাতর হয়ে আছে, একদম খিচে খাসে বসে আছে, ভয়। এইভাবে যাইতেছে, রাত্র যাইতেছে। যেই সময় সূর্য উঠার আগে পূর্ব দিকে একটা আলো হয়, এটার নাম হইল ধলফর। কিতাবের ভাষায় হইল সুবহে সাদেক। এই সুবহে সাদেকের সময় মানে পুরাপুরি আলো এখনো আসে না, আর পুরাপুরি অন্ধকার এখনো যায় না। ঠিক আছে না? আলো আসবে আসবে ভাব, অন্ধকার যাবে যাবে ভাব। ঠিক এই সময় আদম নবী আলাইহিস সালাম দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে 2 রাকাত নামাজ শুকরিয়া দান হিসাবে উপহার দিলেন। 2টা নেয়ামত পাইয়া, একটা নেয়ামত হইল অন্ধকার চলে যাইতেছে, আর একটা নেয়ামত হইল আলো আসতেছে আসতেছে। 2টা নেয়ামত পাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হয়ে গেলেন, আর বললেন, আদম এখনো অন্ধকার গেল না, আলো এখনো পুরোপুরি আসলো না। তুমি এতে খুশি হইয়া আমাকে শুকরিয়া দান 2 রাকাত নামাজ উপহার দিলা। ও আদম, তোমার এই 2 রাকাত নামাজ পাইয়া আমি আল্লাহর মনটা খুশি হয়ে গেল। কিয়ামত পর্যন্ত তোমার এই 2 রাকাত নামাজ দেখার জন্য আমি আল্লাহর মনটা ছটফট করবে। এই জন্য উম্মতে মুহাম্মাদের উপরে এই সময় এই 2 রাকাত নামাজ আমি আল্লাহ ফরজ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য ফজরের নামাজটা আল্লাহ তাআলা এই সময়ে ফরজ করে দিয়েছেন।
পয়গম্বর আদম নবী আলাইহিস সালামের 2 রাকাত নামাজ দেখিয়া আমার আল্লাহ যেমন খুশি হয়েছে, বলা হয়েছে উম্মতে মুহাম্মদী যখন ফজরে 2 রাকাত নামাজ আদায় করবে আমার আল্লাহ ওই রকম খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কিয়ামতের ময়দানে ওই বান্দার হাসর হবে নবী আদম নবী আলাইহিস সালামের সঙ্গে। এই জন্য আদম নবী আলাইহিস সালামের সঙ্গে যদি চান আপনি হাসর হতে, তাহলে ফজরের 2 রাকাত নামাজ আপনাকে পড়তেই হবে। এই জন্য আল্লাহ তাআলা ফজরের 2 রাকাত নামাজে এই সময় দিয়েছেন। এইবার হইল জোহরের নামাজ। জোহরের নামাজটা কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় দিয়েছেন? এই বান্দা, পয়গম্বর ইব্রাহিম নবী আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন প্রিয় পয়গম্বর, একজন প্রসিদ্ধ পয়গম্বর ছিলেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত প্রসিদ্ধ শুনলে মনে হয় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কি আমরা দেখেছি? কি বলেন, এমন মনে হয় না? যেখানে যায় সেইখানেই ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা। মসজিদে গেলে ইমাম সাহেব বয়ান করে, বক্তারা বয়ান করে ইব্রাহিম নবী আলাইহিস সালামের বিভিন্ন কাহিনী ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম হলো আজর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতামাতা ছোট থাকতেই, তার জন্মের আগেই তার পিতামাতা গুহার মধ্যে চলে গেলেন। পাহাড়ে গুহার মধ্যে চলে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাহাড়ের মধ্যেই জন্মগ্রহণ করেছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পর থেকে দুনিয়া দেখে নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন 7 থেকে 8 বছর হয়ে গেল, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গুহার মধ্যেই বড় হইলেন। একদিন পশ্চিম দিকে সূর্য ডুবতেছে, আর গুহার মুখের ছিদ্র দিয়া সামান্য একটা আলো গুহার মধ্যে ঢুকে গেল। কি বলেন? সূর্য যখন পশ্চিমে চলে যায় তখন অনেক সময় ছিদ্র দিয়া এমন সুন্দর একটা আলো আসে ভিতরে, এটা কল্পনার বাহির। এরকম একটা আলো ওই গুহার মুখের ছিদ্র দিয়া ভিতরে গেছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকে প্রশ্ন করলো, মা এই আলোটা দেখা যাইতেছে এটা কোথায় থেকে আসতেছে? মা বলে, বাবা আমরা যেখানে আছি এটা একটা গুহা, পাহাড়ের গুহা। এর বাহিরে বিশাল বড় দুনিয়া। তুমি ওই দুনিয়া দেখো না। সূর্য ডুবার সময় এই ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের কাছে বাইনা ধরল, মা আমি তাহলে দুনিয়াটা দেখতে যাব। ঠিক আছে চলো। গেল দুনিয়া দেখার জন্য, পাহাড়ের উপরে উঠলেন। দেখতেছে চতুর্দিকে কত সুন্দর সুন্দর গাছপালা, কত সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং দেখা যায়। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের খুশিতে নাচতেছে, বড় আনন্দ। আর মাকে বলে, মা তুমি কোনোদিন কেন বলো না আমাকে আমরা যে এটার মধ্যে আছি এটা একটা গুহা? আমি তো মনে করেছিলাম এটাই হলো আমাদের দুনিয়া, কিন্তু না, এটার বাহিরে বিশাল বড় দুনিয়া আছে। তুমি আমাকে কোনোদিন কেন বলো নাই? হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে একটা প্রশ্ন জাগলো। মাকে বলল, মা বলো তো আমাদের রব কে? সুবহানাল্লাহ বলে না। হঠাৎ করে মাকে প্রশ্ন করে বসলো, মা বলো তো আমাদের রব কে? মা উত্তর দিল, আমাদের রব হইল নমরুদে। নাউজুবিল্লাহ। কে? নমরুদে। মা বলল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ চুপ রইলেন। মায়ের উত্তরটা তার কাছে বড়ভূত হইল না।
মা মানুষ কি বলবে? আর এমনিতে আকাশের দিকে তাকাইয়া দেখে সূর্য ডুবার পরে চমৎকার আকাশে তারকা ঝলমল করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ওই তারকাকে নিজের রব মনে করলেন, নিজের রব মনে করলেন তারকাকে। মা বলতেছে আমাদের রব নাকি নমরুদে? না, নমরুদও তো আমাদের মতো মানুষ, নমরুদও খায় আমরাও খাই, নমরুদেও ঘুমায় আমরাও ঘুমাই। নমরুদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য হলো একটাই, নমরুদে হইল বড় লোক, আমরা হইলাম গরিব মানুষ। আমাদের মতোই তো সব, যদি আমাদের মতোই হয় তো সে কিভাবে রব হয়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন সে তো আমাদের রব হতে পারে না। ওই তারকাকে রব মনে করে নিলেন। সুদূর প্রান্তরে, ওই আকাশের প্রান্তরে সুন্দর সুন্দর তারকা ঝলমল করে, বুঝি ওইটাই হলো আমার রব। তারকাকে নিজের রব মনে করে কিছুক্ষণ পরে দেখতেছে যখন চাঁদ উদিত হলো, চন্দ্রের আলোতে তারকা এখন আর তেমন দেখা যায় না। নিজের মনটা ছোট হয়ে গেল, তারকা যদি আমার রব হইতো তাহলে তারকার আলোটা কেন কমে যাইতেছে? আমার আল্লাহ তো কোনোদিন চলে যাবে না, আমার আল্লাহ ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে, আমার আল্লাহ কোনোদিনও যাবে না। আল্লাহু আকবার। তিনি হইলেন আমার আল্লাহ। এইবার নিজে মনে মনে সিদ্ধান্ত নিলেন, না, তারকা আমার রব হইতে পারে না, যেটার অস্তিত্ব থাকবে না সেটা আমার রব হইতে পারে না। এইবার সিদ্ধান্ত নিলেন এই চন্দ্রটাই হইল আমার রব। যেইভাবে সুন্দরভাবে উঠতেছে বিশাল বড় হয়ে, এইটাই হলো আমার রব। এই চন্দ্রকে নিজের রব মনে করলেন, আর মনে মনে খুশি, আমার রবেরে বুঝি আমি পাইয়া গেছি, রবেরে পাইয়া গেছি, বড় আনন্দ, বড় খুশি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের ভিতরে এই খুশি নিয়ে এবার গুহার মধ্যে চলে গেলেন, নিজের ঘরের মধ্যে চলে গেলেন। ফজরের পরে, রাত্র শেষ হয়ে যাওয়ার পরে, ফজরের পরে আবার পাহাড়ের উপরে উঠলেন দুনিয়া দেখার জন্য। দেখলেন ওই তারকাও নাই, চন্দ্র নাই, কিছু নাই। মনটা খারাপ, মনটা খারাপ। আর এমনি দেখতেছে পূর্ব দিকে তাকাইয়া বিশাল বড় লাল হয়ে উঠতেছে সূর্য, উঠতেছে সূর্য। এইবার নিজের গালে নিজে থাপ্পড় দেয়, হায় হায়, আমি মনে করেছিলাম তারকা আমার রব, আমি মনে করেছিলাম সূর্য আমার রব, আসলে ওগুলো তো আমার রব না। যদি আমার রব হইতো কেন চলে গেল? এই যে উঠতেছে সূর্য, এটাই হলো আমার রব। সূর্য যত উপর দিকে উঠে আলো বাড়ে, ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে খুশি আরো বাড়ে। সুবহানাল্লাহ। ছোট মানুষ নিজে আনন্দে নাচে, আমার রবেরে বুঝি আমি পাইয়া গেছি। আমি ছোট্ট মানুষ ভুল করেছিলাম, তারকাকে রব মনে করেছিলাম, চন্দ্রকে রব মনে করেছিলাম, না, ওগুলো আমার রব না, এই সূর্যটাই হলো আমার রব। যখন ঠিক দুপুর হয়ে গেল, এই দুপুরের পরে সূর্য পশ্চিম দিকে সামান্য ঢলে গেল। এইবার সূর্যের আলোটা আস্তে আস্তে কমতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের মনটা এবারে খারাপ হইতেছে। এই সূর্যই যদি আমার রব হইতো তাহলে কেন সূর্যের আলোটা কমে যাইতেছে? সূর্যটা কেন আস্তে আস্তে শেষ হইয়া যাইতেছে? এইটা যদি আমার রব হইতো তাহলে এটার অস্তিত্ব যাবে না। মন খারাপ, বেজার হইয়া বসে আছে।
আমার আল্লাহ বড় খুশি। বুড়া বুড়া লোকগুলো আমাকে খোঁজ করে না, পয়গম্বর এখনো হয় নাই। ইব্রাহিম ছোট্ট মানুষ আমাকে পাওয়ার জন্য পাগল পারা। একবার আমাকে রব মনে করিয়া তারকার কাছে যায়, একবার আমাকে রব মনে করিয়া চন্দ্রের কাছে যায়, একবার আমাকে রব মনে করিয়া সূর্যের কাছে যায়। ইব্রাহিম তো এগুলোর কাছে যায় আমাকে খোঁজ করার জন্য। আমি আল্লাহ দেখিয়া দেখিয়া মজা পাই, আমি আল্লাহ বড় খুশি। আমাদের দেশে একটা খেলা আছে, চোখ পলানি খেলা। তো একজনে চোখ টিপে ধরে আর বাকি কয়েকজন কপালে টোকা দিয়ে পলায়া যায়। তো যার চোখ টিপ দিয়ে ধরে সেইবার সবাইকে খোঁজ করে বের করে, খোঁজ করে বের করতে পারলেই কি খুশি।